শীতের সকালে গরম গরম চিতই পিঠা ভর্তা, কি দারুণ লাগে খেতে। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি রামিম লাইফস্টাইল থেকে নতুন আরেকটা রেসিপি নিয়ে এসেছি, চিতই পিঠা। চলুন দেখে নেওয়া যাক কীভাবে চিতই পিঠা বানানো যায়। একটা পাত্রে পরিমাণ মতো চালের গুঁড়ি নিয়ে নিব, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। একটা পাত্রে হালকা কুসুম গরম পানি দিয়ে দিব। আস্তে আস্তে করে অল্প অল্প করে গরম পানি দিব আর ব্যাটারটা তৈরি করব। কেন আমার চালের গুঁড়িটা শুকনো, এই জন্য আমি কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটা তৈরি করব। এরকম অল্প অল্প করে পানি দিবেন আর ব্যাটারটা তৈরি করবেন। বেশি ঘনও না, বেশি পাতলাও না, এই টাইপের ব্যাটারটা তৈরি করতে হবে। আমি কিছুটা কুড়ানো নারকেল দিয়ে দিব। আপনাদের চাইলে আপনারা কুড়ানো নারকেল দিতে পারবেন, না চাইলে দিবেন না। আমার আছে এই জন্য দিব। কুড়ানো নারকেলটা দিলে স্বাদটা বাড়ে, এই জন্য আমি কিছুটা কুড়ানো নারকেল দিয়ে দিলাম। আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে ফিরে আসলাম। আমি চুলার উপরে কিন্তু খোলাটা দিয়ে দিয়েছি, চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে করে আমি এই জায়গায় ব্যাটারটা দিয়ে দিব। চুলার আঁচটা কিন্তু বাড়ানোই থাকবে। চুলার আঁচটা বাড়ানো থাকলে পিঠাটা অনেক ফুলে সুন্দর হয়, এই জন্য চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে। 3-4 মিনিট পর এই দেখুন, একটা ছুরির কিংবা অন্য কিছু সাহায্যে পিঠাটা উঠিয়ে নেবেন। এভাবে হালকাভাবেই কিন্তু পিঠাটা চাপ দিলে কিন্তু উঠে যাবে। এভাবে একটা একটা করে পিঠা তৈরি করব আমি। এই দেখুন আমার পিঠাটা কত ফুলেছে, কি সুন্দর হয়েছে। এভাবে পিঠা, গরম গরম পিঠা ভর্তা কি দারুণ লাগে খেতে। এটা চাইলে কিন্তু আপনারা দুধেও ভিজাতে পারেন, ভিজানো পিঠা বানাতে পারেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে বলবেন। যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন নতুন ভিডিও পেতে গেলে। আবারও ফিরে আসব নতুন ভিডিও নিয়ে। লাইক করতে ভুলবেন না।